মানুষ, আজকে সাধারণ মানুষ, আজকে দোকানদার, আজকে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ, আজকে যারা আমরা আছি, এভাবে যদি আমরা স্মার্ট মিটারের নামে আমাদেরকে এত টাকা বিল আদায় করা হয়, তাহলে আমরা কি অবস্থার মধ্যে পড়তে, আজকে কঠিন অবস্থার মধ্যে আমাদের পড়তে বাধ্য হব। বন্ধুগণ, তাই আমি প্রত্যেক জনসাধারণের কাছে আমি সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আবেদন রাখছি যে আপনারা স্মার্ট মিটারের নামে সংগ্রাম চলছে, চলবে, গ্রাহকদের লুট করা স্মার্ট মিটার বাতিল করতে হবে। স্মার্ট মিটার নামে গ্রাহকদের লুণ্ঠন করা চলবে না। বিদ্যুৎ বিল বর্ধিত করা চলবে না। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক মহিলাদের ঐক্য জিন্দাবাদ, সাধারণের ঐক্য জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। স্মার্ট মিটার বাতিল করতে হবে। স্মার্ট মিটারের নামে গরিব মানুষদের লুণ্ঠন করা চলবে না। স্মার্ট মিটার লাগিয়ে গরিব মানুষদের লুণ্ঠন করা চলবে না। গৌতম আদানির কাছে বিদ্যুৎ বিভাগকে বিক্রি করা চলবে না। জনগণের সম্পদ বিদ্যুৎ বিভাগকে গৌতম আদানির কাছে বিক্রি করা চলবে না। ইনকলাব জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। শালচাপড়া ব্লক, জাপান ব্লক এলাকার গরিব জনসাধারণ যারা শ্রমিক কৃষক মহিলারা আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, শ্রীকুনা ডেলি বাজার জমায়েত হয়ে আমরা আজকে কমপ্লেন সেন্টার এখানে এসেছি। কমপ্লেন সেন্টারের মাধ্যমে আমরা শিলচর এজিএমের কাছে আমরা আমাদের দাবিপত্র পেশ করব। আমাদের মূলত যে দাবি, সেই দাবিটা হলো স্মার্ট মিটার। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, সমগ্র আসামে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। তার কারণ আজকে বর্তমান সরকার, যেটা আমরা লক্ষ্য করছি যে গোটা আসামে গৌতম আদানিকে 56,58,000 স্মার্ট মিটার লাগানোর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। অত্যন্ত বেশি দামে 5,000 কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। সে গৌতম আদানি সারা আসামে স্মার্ট মিটার লাগানোর কাজ চলছে। এবং স্মার্ট মিটার লাগানোর ফলে যেটা আমরা লক্ষ্য করছি, যেটা দেখছি যে বর্তমানে যে স্মার্ট মিটার লাগানোর পরেই বিগত মিটার থেকে বর্তমান স্মার্ট মিটারে 4 গুণ, 5 গুণ, 50 গুণ পর্যন্ত বিল বেশি আসে। এবং যেটা অসুবিধা, যেটা গ্রামাঞ্চলে যারা গরিব মহিলারা, শ্রমিকরা যারা রয়েছেন, তাদের করে আগাম কোনো নির্দেশ না দিয়ে, আগাম না জানিয়ে স্মার্ট মিটার বসিয়ে আসছে। এবং স্মার্ট মিটার বসানোর পরে বিগত মিটারের যে রেকর্ড, সেই রেকর্ড রাখার কোনো সুযোগ গ্রাহকরা পাচ্ছেন না। ফলে যে গোটালা কোন জায়গায় এই তার ডিফল্ট কোন জায়গাতে হচ্ছে, ডিফল্টটা কোন জায়গা, সেটা ধরার সুযোগ গ্রাহকরা পাচ্ছেন না। যার ফলে প্রতিনিয়ত স্মার্ট মিটারের মাধ্যমে গরিব সাধারণের লুট করা হচ্ছে। এবং যেটা আমরা লক্ষ্য করছি যে বিদ্যুৎ বিভাগকে প্রায় ব্যক্তিগতকরণ করার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। এবং গৌতম আদানির কাছে গোটা বিদ্যুৎ বিভাগকে, যেটা জনগণের সম্পত্তি, আমরা যারা জনসাধারণ বিদ্যুৎ বিল দিয়ে আসি, তাদের সম্পত্তি, তাদের সম্পদ আজকে বিদ্যুৎ বিভাগ, সেই বিদ্যুৎ বিভাগকে ব্যক্তিগতকরণ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। এবং ব্যক্তিগতকরণ করার ফলে আগামী দিনে বিদ্যুৎ বিল আরও বৃদ্ধি হবে। বর্তমানেও বিদ্যুৎ বিল বৃদ্ধি রয়েছে, আগামী দিনে আরও বৃদ্ধি হবে। তাই আমরা সারা ভারত কৃষক সভা, নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই বিদ্যুৎ স্মার্ট মিটারের তীব্র বিরোধিতা করছি। এবং স্মার্ট মিটার উঠিয়ে পুরনো মিটার চালু করার জন্য আমরা দাবি করছি। আমাদের সমগ্র আসামে এই দাবি চলছে যে আগামী দিনে যাতে গরিবদের লুণ্ঠন করা স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করা হয়। যাতে এই যে স্মার্ট মিটারটা লাগানো হয়েছে, তার জন্য আমাদের গরিব দুঃখী কৃষক, শ্রমিক, মজুর সবার জন্য খুবই ক্ষতিকর। যার ফলে দিনমজুরি যারা, ওদের তো যে পয়সা করি দেওয়া খুবই কষ্টকর, আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। তার জন্য আমি সরকারের কাছে এই নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এই কথাই বলতে চাচ্ছি যে অতি সত্বর যাতে এই বিদ্যুৎ বিল বাতিল করা হয়। আর যাতে আমাদের পুরনো যেটা আছে সেটা চালু করতে হবে। আমরা নইলে এই সরকারের বিল দিতে দিতে আমরা একবারে নাজেহাল হয়ে যাব। তার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি যাতে আমাদের এই দাবিটা মেনে নেন। ধন্যবাদ। কেন্দ্রীয় সরকার একটা ইলেকট্রিক বিল এনেছিল, একটা আইন তৈরি করেছিলেন, তার নাম দেওয়া হয়েছিল ইলেকট্রিক্যাল কন্ট্রোল এনফোর্সমেন্ট অথরিটি। এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আম্বানি এবং আদানিদের খুশি করার জন্য যে
বিদ্যুৎ বিল এনেছিলেন, তারই ফলস্বরূপ আমরা আজকে দেখতে পাচ্ছি যে স্মার্ট মিটারের নামে, এই প্রিপেড স্মার্ট মিটারের নামে মানুষের ঘরে ঘরে একটা টুল ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে আমার ঘরে যেখানে 400 টাকা 500 টাকা বিল আসতো, এখন আমার ইলেকট্রিক বিল আসে প্রায় 1000 টাকার উপরে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি সমস্ত কাছাড় জেলায় আজকে বরাক উপত্যকার এই স্মার্ট মিটারের নামে মানুষকে যেভাবে লুণ্ঠন করা হচ্ছে, আমরা যদি অতি সত্বর তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে না পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের কাছে ভবিষ্যৎ ক্ষমা করবে না, মানুষ আমাদেরকে ক্ষমা করবে না। বন্ধুগণ, আপনারা আসুন, এই প্রিপেড স্মার্ট মিটারের নামে সরকার যেভাবে মানুষের পকেট কাটার বন্দোবস্ত করেছে, তার বিরুদ্ধে আমরা একটা তীব্র গণ আন্দোলন গড়ে তুলি। বন্ধুগণ, আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে বিভিন্ন এলাকায় আজকে যাদের ইলেকট্রিক বিল 300 টাকা আসতো, এখন 800 1000 টাকা আসে। আজকে আমরা এই যে গরিব মানুষগুলো, আজকে শ্রমজীবী মানুষ, আজকে সাধারণ মানুষ, আজকে দোকানদার, আজকে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ, আজকে যারা আমরা আছি, এভাবে যদি আমরা স্মার্ট মিটারের নামে আমাদেরকে এত টাকা বিল আদায় করা হয়, তাহলে আমরা কি অবস্থার মধ্যে পড়তে, আজকে কঠিন অবস্থার মধ্যে আমাদের পড়তে বাধ্য হব। বন্ধুগণ, তাই আমি প্রত্যেক জনসাধারণের কাছে আমি সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আবেদন রাখছি যে আপনারা স্মার্ট মিটারের নামে থেকে আন্দোলন গড়ে তুলুন, প্রতিবাদ করুন। কারণ এই স্মার্ট মিটারের নামে আজকে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি, আজকে স্মার্ট মিটারের নামে যে প্রিপেড আমরা যেমন টিভি চালাই, হচ্ছে কারণ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমরা এই সরকারের, আসাম সরকারের কাছে এইটুকু আমরা দাবি জানাইতেছি যে এইখানে স্মার্ট মিটারটা অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এইখানে যারা দিনমজুরি মানুষ, রুজি রোজগার করে খাওয়া মানুষ, তাদের পক্ষে স্মার্ট মিটার চালানো সম্ভব নয়। গতিকে রাজ্য সরকারের কাছে আমার দাবি এটাই যে অতি সত্বর এই স্মার্ট মিটারকে চেঞ্জ করে আমাদের আগের যা ছিল, যে মিটারটা ছিল, সেটাই দেওয়া হোক। তাছাড়া এই যে বিদ্যুৎ বিল অনবরত সেটা বেড়েই যাচ্ছে, এটা সীমিত করার জন্য সরকারের কাছে আমার দাবি রইব।